الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما رہے میرے مسکن حوالی کعبہ رہے میرے مسکن کعبہ میرا بان مدفن دیار مدینہ زیارت مدینہ کی
میرے دل میں تمنا زیارت مدینہ کی، میرے دل میں تمنا نہیں ہے میرے پاس سفر کی سمانا، نہیں ہے میرے پاس سفر کی سمانا، نہیں دو جہاں میں مثال محمد، جمال خدا ہے کمال محمد، نہیں دو جہاں میں مثال محمد، جمال خدا ہے کمال محمد، محمد نہ ہوتی تو کچھ بھی نہ ہوتے، محمد نہ ہوتی تو کچھ بھی نہ ہوتے، ظہور دو عالم مال محمد، ظہور دو عالم مال محمد، نبیوں میں رحمت لقب پانے والا، مراد غریبوں کی برلانے والا، نبیوں میں رحمت لقب پانے والا، مراد غریبوں کی برلانے والا، اتر کر حرا سے سوئے قوم آیا، اتر کر حرا سے سوئے قوم آیا، اور ایک نسخہ کی میاں ساتھ لایا، محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا۔ الحمدللہ ثم الحمدللہ، আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে মারকাজুত তাকওয়া সিরাজুল উলুম মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের নাজারা ও হেফজ সবক প্রদান উপলক্ষে আজকের এই কুরআনী মজমা 20 আগস্ট বৃহস্পতিবার। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ঐতিহ্যবাহী সাভার ব্যাংকুলনি মাদ্রাসার সুনামধন্য ভাইস প্রিন্সিপাল এবং অত্র মাদ্রাসারও সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা পীরে কামেল আল্লামা জহিরুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম, এবং প্রধান মেহমান হিসাবে তাশরিফ আনবেন সুলতানুল ওয়াইজিন মাহবুবুল উলামা পীরে কামেল আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুম। প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ দিলওয়ার হোসেন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সেলিম মিয়া এবং আমার পর্দার অন্তরের আমার মা ও বোনেরা এবং প্রিয় ছাত্র ভাইয়েরা। আজকে যে মজমাটি এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা দুনিয়ার অন্য কোনো মজমার মতো নয়, দুনিয়ার অন্য কোনো মজমার সাথে তুলনা করারও সম্ভাবনা নাই, তুলনা করার সুযোগও নাই। এমন এক বরকতময় কোরআনী মজমায় আমরা এসে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে, কোরআনের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, বরকতময় একটি মাসও এখন চলমান, আমরা সকলে অবগত আছি। রবিউল আউয়াল মাস চলছে। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, আরবি 12 মাসের ভিতরে অন্যতম একটি মাস, যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আগমন করেছেন, দুনিয়াকে আলোকিত করেছেন, ইসলামকে পরিপূর্ণ করেছেন, যার উছিলায় আমরা এই কোরআন পেয়েছি, যার কাছে এই কোরআন অবতীর্ণ হয়েছে, সেই মহামানবের আগমনও এই রবিউল আউয়াল মাসেই হয়েছে। এজন্য শুরুতে অনেকগুলো নবীর শানে কিছু উর্দু কাসিদা পাঠ করলাম। আসলে আমাদের বড়রা হজরতরা আসবেন, তারাই আলোচনা করবেন, তো তাদের আসার আগ পর্যন্ত আপনাদের সামনে কিছু কথা বলার নিয়ত করেছি। মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে নির্দেশ দিয়েছে, সেজন্য আসলে বয়ান আসলে করার কিছু নেই, আমরা সকলে কম বেশি জানি বুঝি। তো যেহেতু মাদ্রাসার অনুষ্ঠান, মাদ্রাসা নিয়েই কিছু কথা বলতে হয়। আমাদের সন্তান, যারা কলিজার টুকরা সন্তান রয়েছে, তারাই হচ্ছে আমাদের আসল সম্পদ। এই সন্তান পরিবার, আহাল পরিবারকে সুন্দরভাবে রাখার জন্যই একজন পুরুষ তীব্র রোদের ভিতরে সে কাজ করে, বৃষ্টির ভিতরে ভিজে, মাথার গাম পায়ে ফেলে, একমাত্র কারণ হচ্ছে তার পরিবারকে সুন্দরভাবে রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো দুনিয়ার এই স্বাভাবিক হালতে নিজের পরিবারকে একটু ভালো মন্দ খাওয়ার জন্য, পড়ার জন্য, সুখে শান্তিতে বসবাস করার জন্য আমরা কত কষ্টই না করে থাকি। অথচ আমরা সকলেই অবগত আছি যে দুনিয়াতে চিরস্থায়ী থাকার জায়গা নয়। এমনও হতে পারে যে সন্তানের আগেই, বাবার আগেই সন্তান দুনিয়া থেকে চলে যায়। উঠতি বয়সে কেবল সন্তান হয়েছে, দেখা যায় বাবা চলে গেছে। কারণ এখানে কারো হাত নেই, একমাত্র হাত হচ্ছে রব্বুল আলামিনের। রব্বুল আলামিনের এখানে স্পষ্ট ঘোষণা, যেহেতু আমাদের জন্ম হয়েছে আল্লাহ তাআলা, আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার এক সময় থাকবো না। আমাদের কোনো অস্তিত্বই ছিল না, এই অস্তিত্বই দান করেছেন রব্বুল আলামিন। তো এখানে এই জন্য আমার ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই, একান্তই আমার হায়াত মৌত সব কিছু কার কাছে বলেন? সব কিছু আল্লাহর কাছে। হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, হাসরে আল্লাহ, মিজানে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সব কিছু আল্লাহ তাআলার কাছে। তো তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতেই তিনি বিগয়রি হিসাব, বেহিসাব নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যে নিয়ামত আমরা ভোগ করছি। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে এমনি পাঠান নাই, কোনো না কোনো উদ্দেশ্য আছে। অসংখ্য গণিত পশু পাখি কীট পতঙ্গ আছে যাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেন নাই, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন সমস্ত কিছুর ঊর্ধ্বে। মানুষ যদি আসল মানুষ হয়, প্রকৃত মানুষ হয়, ফেরেশতার থেকেও মানুষ দামি। কথা বলেন ঠিক কিনা? কারণ যিনি বিশ্বজগতের সবচেয়ে ভালো মানুষ, যার চরিত্র ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কি করেছেন? সার্টিফিকেট দিয়েছেন
তিনি কিন্তু এই মার গর্ভ থেকে বের হওয়া একজন মানুষ, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন। এখান থেকে বোঝা যায় যে সৃষ্টি জগতের সেরা জীব হচ্ছে মানুষ, ফেরেশতাদের থেকেও দামি হচ্ছেন আমাদের নবী। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন নবীর শান নিয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীম অসংখ্য আয়াত নাজিল করেছেন। আর সেই কুরআনের মজমাই হচ্ছে আজকের এই কুরআনের মজমা। আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ তাদেরকে আজকে দেওয়া হবে। আপনারা সেই সৌভাগ্যবান ব্যক্তি। তো বলতেছিলাম যে কুরআনুল কারীমটা রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সেই মহানবীর এই জন্মের মাস এবং মৃত্যুর মাস দুটোটা এই রবিউল আউয়াল মাসে। মতান্তরে কিছু তারিখ পার্থক্য আছে, কিন্তু মূল মেসেজ হলো এটাই, আল্লাহর রাসূল রবিউল আউয়াল মাসে এসেছেন, আবার রবিউল আউয়াল মাসেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো এই জন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান করব যে রাসূলের উসিলায় আমরা এই কোরআন পেয়েছি, সেই রাসূলের প্রতি আমাদের দুরূদ পড়া দরকার আছে না নাই? কথা বলেন। অনেক দরকার, অনেক বেশি দরকার। নিজের জন্য দরকার, নিজের পরিবারের জন্য দরকার। বিপদ আপদ বালা মুসিবত সব জায়গায় থেকে হেফাজত হওয়ার মাধ্যম হলো এই দুরূদ শরীফ। আমরা সকলেই পড়তে পারবো না ইনশাআল্লাহ। পুরা দুরূদ শরীফ না পড়তে পারলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পড়বো ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সে আয়াত সম্পর্কে আপনারা কম বেশি বয়ান শুনেন, মাদ্রাসায় যেহেতু সন্তানেরা পড়ে সেই হিসাবেও জানেন যে আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। তিনি নিজে এই কুরআন নাজিল করেছেন এবং এই কুরআনের হেফাজতের দায়িত্বও কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। এখন বুঝার বিষয় হলো কাদের মাধ্যমে নিয়েছেন, সেটা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে নিজেরাই উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন এবং বুঝেনও। কিন্তু বুঝার সাথে সাথে আমাদেরকে সেই কুরআন অনুযায়ী আমল করাও দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন না আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি হিনুইনু। মুহতারাম হাজিরিন, এই কোরআন আমার আল্লাহ নাজিল করেছেন। এই কোরআন এত দামি, এত দামি, দুনিয়ার সমস্ত পড়াশোনা যেখানে শেষ সেখানে কোরআনের মুজিজা শুরু। বিজ্ঞান যেখানে অজ্ঞান সেখানে কোরআন শুরু। আল্লাহ তাআলা এই কোরআনকে এত দামি করে বানিয়েছেন। এই কোরআন বলে যে পড়বে প্রত্যেকটা হরফে 10টি করে নেকি হবে। আল্লাহর রাসূল হাদিসের মাধ্যমে জানায়া যান, এরে দুনিয়ার মানুষ তোমরা ভেবো না, মনে করো না আলিফ লাম মিম তারপরে 10 নেকি। না না না, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এই হরফ প্রত্যেকটা হরফে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 10টি করে নেকি দিয়ে দিব। সুবহান।